হ্যালো বন্ধুরা, বংশর্মিস কিচেনে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত। আজ আমার মেয়ের পছন্দের পটল চিংড়ি করে দিতে হবে তার আবদার। সে নাকি চায় পুরো অনুষ্ঠান বাড়ির মতন যাতে হয়। তো এখন তার খাওয়ার পরের এক্সপ্রেশন দেখো। পটল এবং আলুগুলোকে ঠিক এইভাবে কেটে নেব আমরা। তারপরে কড়াতে তেল গরম হলে আলুগুলোকে আমরা ছেড়ে লাল করে ভেজে নেব। এরপরে ওই তেলেই আমরা পটলগুলোকেও লাল করে ভেজে নেব। এর মধ্যে আমার ছেলের আবদার, সে নাকি পেয়ারা খাবে, তাকে পেয়ারা কেটে দিতে হবে। দেখ, এ না বাবা, পেয়ারা খাবে। ও আবার পেয়ারাটা খেতে খুব ভালোবাসে। ও একা একাই পেয়ারা কেটে দিলে এইভাবে একা একা বসে বসে সবটা খেয়ে নেয়। তুমি কি পেয়ারা ভালো খাও? খুব ভালো খাও? ও এদিকে পেয়ারা খাচ্ছে আর আমি এদিকে এসছি চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ভেজে তুলে ওই তেলের মধ্যেই আমরা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে হালকা ভেজে তার মধ্যে আমরা কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ওইদিকে ভাজা হচ্ছে, ওইদিকে দেখো আমার ছেলের কাণ্ড। পেয়ারা খেতে গিয়ে দেখো হাঁপিয়ে শুয়ে পড়েছে। পেয়ারা খেতে খেতে আমার বাবাটা হাঁপিয়ে গেছে, তাই শুয়ে পড়েছে। দেখেছো? তুমি কি হাঁপিয়ে গেছো পেয়ারা খেয়ে? তাই তুমি শুয়ে পড়েছো। হাই, টাটা দিয়ে দাও, হাই করে দাও। এদিকে পেঁয়াজ দেখো লাল হয়ে ভাজা হয়েছে, হালকা ব্রাউন কালার চলে এসছে। এই পর্যায়ে আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। 1 চামচ আদা এবং 1 চামচ রসুনের পেস্ট আমরা এর মধ্যে দেব এবং এটার যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ আমরা নেড়ে নেব। দেখো এইভাবে আমরা যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে এইভাবে নেড়ে নেব। এরপরে আমরা দুটো ছোট ছোট টমেটো, একটা বড়ও দিতে পারো বা দুটো ছোট টমেটো এখানে পেস্ট করে আমরা দিয়েছি। এটারও এখন আমরা ভালো করে নেড়ে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে নাড়তে হবে। এটাও কিছুক্ষণ 1 মিনিটের মতন নাড়তে হবে যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যায়। এইদিকে আমরা মশলা নিয়ে নেব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতো নুন। এগুলোকে একটুখানি জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেব। এইদিকে ওই টমেটো, আদা, রসুন, পেঁয়াজ কষানো হয়ে গেলে, কাঁচা গন্ধ চলে গেলে আমরা এই মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো আবারও ভালো করে কম আঁচে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। এর মাঝে আমরা 1/2 চামচ চিনি দিয়ে দেব, এতে কালারটা খুব ভালো আসে এই সময়টা চিনি দিলে। আর একটু মিষ্টি তো লাগেই পটল চিংড়িতে। দেখো তেল ছেড়ে এসছে, আমরা পটল আলু চিংড়ি দিয়ে আবারও কষাবো মিনিট 2-3। দেখো তেলটা পুরো ছেড়ে এসছে। এখন পাশে আমরা একটু গরম জল বাটিতে বসিয়েছি, এই গরম জলটাই আমরা এই পটল আলুতে দিয়ে দেব। ঠান্ডা জল দেব না, গরম জলটা দিলেই ভালো হয়, গরম জলটা দেবে। এরপরে কষাতে কষাতে একটু গাঢ় হয়ে আসলে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল পটল চিংড়ি অনুষ্ঠান বাড়ির মতন। দেখবে বন্ধুরা, একবার ট্রাই করবে এইভাবে, সত্যি বলছি অসাধারণ লাগে খেতে। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।